ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এবং পুলিশ কিন্তু তারা দায়িত্ব পালন করছেন না এবং সেই তারিখের প্রেক্ষিতে কিন্তু ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় গণপরিবহন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা কয়েকটি স্থানে যাত্রাবাড়ি স্কুলের কিন্তু মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা মিলে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য জায়গায় কিন্তু আজকে এই ট্রাফিকের দায়িত্ব হাতে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা জনতা এবং আমরা একটু আগে দেখেছি মেয়েদেরকেও কিন্তু আমরা ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালনে দেখেছি বিভিন্ন পয়েন্টে কিন্তু মেয়েরাও আছে এই ট্রাফিক দায়িত্ব পালন করছেন এবং সুন্দরভাবে এই গাড়িগুলো যাতে তাদের গন্তব্য পৌঁছাতে পারে এবং কোনো প্রকার সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু হাতে নিয়েছে ট্রাফিকের ইয়াটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের এই দৃশ্যটা সাধারণ ছাত্রছাত্রীরা ট্রাফিক সিগন্যালের সকল ধরনের কাজ করতেছে ভাইয়ারা, ঠিক আছে। সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু আজকে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতেছেন সারা বাংলাদেশ, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ভাইয়েরা কিন্তু আপনাদের জনগণের জন্য খুব সুন্দর শ্রম দিতে আছে এবং সুন্দরভাবে দেশটা গড়ার জন্য, হ্যাঁ, চেষ্টা করতেছে। এই যে ভাইয়ারা দেখতেছেন জিরো পয়েন্টে ছাত্ররা, হ্যাঁ, সব ছাত্ররা এই যে ট্রাফিকের কাজ করতেছে। আপনাদের সবার কাছ থেকে এগুলো, হ্যাঁ, দেখানোর জন্য ভিডিওটা নিলাম ভাইয়ারা। আপনারা সবাই খেয়াল করবেন এবং হ্যাঁ, জিরো পয়েন্টে এবং বিভিন্ন জায়গায় আজকে গুলিস্তান জিরো পয়েন্টে আসছি। এই জায়গাটায় ছাত্রছাত্রীরা, তার সাথে এই যে আনসার বাহিনী আছে একজন, আর সব ছাত্রছাত্রীরা আছে, ঠিক আছে। এই সিঙ্গেলের কাজ করতেছে ভাইয়ারা, হ্যাঁ, দেখতেছেন। কিন্তু দেখি ওই ভাইয়ের আসলে দেশ গড়ার জন্য তাদের যে ভাইয়া কিছু কথা বলতেন। এই যে ভাই, এই যে এদিক ধরেন। আপনারা সাধারণ ছাত্রছাত্রীরা তো আজকে সারা বাংলাদেশ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, হ্যাঁ, একটু কথা বলেন এই বিষয় নিয়ে ভাইয়া। আসসালামু আলাইকুম। যে আমরা হচ্ছে স্টুডেন্ট, আর যেহেতু একটি দেশে একটি প্রবলেম চলছে বা একটা কী বলে এটাকে, মানে একটা ইস্যু চলছে যে সরকারের চেঞ্জ হয়েছে বা সরকারের পতন হয়েছে, তো সরকারের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, অর্থাৎ যাদেরকে আমরা অনারেবল পুলিশ বলে জানি, ওনারাও এখন তাদের দায়িত্বটা কীভাবে নেয়নি বা পালন করছে না। তো সেই হিসাবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ ফিউচার বা কারিগরি হিসাবে আমরা যতটুকু সাপোর্ট দেওয়া যায় ওনাদের গেস্টটা, ওনাদের যে দেশের জন্য, হ্যাঁ, দেশের জন্য যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব পালন না করবে ততক্ষণ পর্যন্ত কি আপনাদের ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা চলবে। এবং পুলিশ যখন তাদের অনারেবল দায়িত্বটা তারা হ্যান্ড ওভার করে নেবে বা দায়িত্বতে তারা চলে আসবে, তখন ইনশাআল্লাহ আমরা আমি থেকে দেখেছি মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা মিলেমিশে সবাই নামছে দায়িত্বটা পালন করছে এবং অনেক জায়গায় দেখছি মেয়েরাও কিন্তু আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে অনেক পয়েন্টে। তো এটা আপনি খুব ভালোভাবে আপনারা ট্রাফিকটা কন্ট্রোল করতে পারছেন এবং মানুষের ভোগান্তি থেকে যেভাবে রক্ষা করতে পারছেন, এই দায়িত্বটা আপনারা ভাগে ভাগে আন্দোলনের মতোই করে তারা আপনারা নিচ্ছেন। যে প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন থেকেই সবাই এগিয়ে এসেছে। আর এটা আসলে উচিত অ্যাজ এ নাগরিক হিসাবে বা দেশের ফিউচার নাগরিক হিসাবে। তো আমরা হচ্ছে বেসিক্যালি আমরা সবাই স্টুডেন্ট এবং আমরা একটু সংগঠনের সাথে আছি। আমি হচ্ছে আমার তিতুমিরে আছি আমি, আর অ্যাজ এ স্টুডেন্ট প্লাস করছি সেই সংগঠনের সাথে ইয়ামাহা ওয়াইআরসি জড়িত আছে। আমরা টিম ওয়াইআরসি পল্টনের বেশ কয়েকজন যারা, হ্যাঁ, জিরো পয়েন্টে আছে। আমাদের এখানে মেম্বার আছেন কাজল ভাই, উনিও এই সংগঠনের সাথে জড়িত এবং উনি পেশায় একজন সুপ্রিম কোর্টের সাথে আছে, কিন্তু অ্যাজ এ গ্রুপ মেম্বার হিসেবে উনি আমাদের সাথে চলেছে দেশকে ভালো নেতৃত্বে। আপনি আপনারা আমাদের হচ্ছে এই অনন্ত ভাই
ভাইয়া এখানে আমাদের গ্রুপের অ্যাডমিন আছে, উনি রেফারেন্সের একটা নিয়ে আমরা এখানে ভাই, সাপোর্ট দিচ্ছি। ভাই একটু কথা বলেন আমাদের মানে জনগণের স্বার্থে বা হিসাবে ওনারা একটু কিভাবে জানতে চাচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি আপনারা তো জানেন যে ছাত্ররা দেশের জন্য কী করছেন এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় সাথে ছিলাম এবং আজকে আমরা ইয়ামাহা বাইক চালাই এবং আমাদের ইয়ামাহা বাইকের মাধ্যমে আমাদের একটা বাইকিং গ্রুপ আছে। ছাত্ররা যেহেতু রাস্তায় নেমেছে, তারা দেশের ট্রাফিক কন্ট্রোল করতেছে, তা আমরা কেন তাদের সাহায্য করতে পারবো না? দেশের নাগরিক হিসাবে আমাদের সবারই সচেতন ভূমিকা পালন করা উচিত। ধন্যবাদ সবাই। জি, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাইয়া নাম কি আপনার? ভাই নাম কি? আরিফুল ইসলাম কাজল ভাইয়াও, হ্যাঁ আপনাদের সবার হ্যাঁ শুভকামনা রইল। জি আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। তার নাম কি ভাইয়ার নাম কি? আমি ঢাকা মেডিকেলে জব করি। আমি এখানে 0 পয়েন্ট আর কি, 0 পয়েন্টে এখানে এসে একটু সহযোগিতা করতেছি। জি। যেহেতু ট্রাফিক নাই দেশের মধ্যে, এই প্রবলেমের জন্য পুলিশটা না থাকা পর্যন্ত আপনারা তো চালায় যাবেন এই কাজটা নাকি? হ্যাঁ, আমরা অবশ্যই চালিয়ে দেবো। যে পর্যন্ত তারা না আসবে, এই পর্যন্ত আমরা এই দায়িত্বটা পালন করবেন করব। ইনশাল্লাহ। জনগণের জন্য ছাত্র ভাইয়ারা কিন্তু অনেক শ্রম দিচ্ছে এবং দেশটাই ইনশাল্লাহ, হ্যাঁ আবারও আমরা চেষ্টা করুন সবাই যাতে মিলে দেশটাকে আবার স্বাধীন করতে সুন্দরভাবে, সেই জন্য আমরা আসলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাইয়ারা সবাই দেখতেছেন 0 পয়েন্টে, হ্যাঁ ছাত্ররা কিন্তু আজকে আপনার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং সারা বাংলাদেশেও করছেন। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকার বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে, তিতুমির কলেজ থেকে এবং এক এক জায়গা থেকে ভাইয়ারা কিন্তু আপনার করতেছে, ট্রাফিকের কাজ করতেছে সারা বাংলাদেশ। হ্যাঁ একটা উদ্যোগ নিতে হারা সবাই, পুলিশ না থাকাকালীন পর্যন্ত তারা চালায় যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, হ্যাঁ ভালো দেশটা যাতে সুন্দরভাবে উন্নত হয় এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশের যাতে সুশৃঙ্খলভাবে দেশটা যাতে চলে। আমরা চাই যেটা, এটা আমাদের জনগণের ইচ্ছা এবং সবার যাতে ইচ্ছাটা পূরণ হয় এবং সুন্দরভাবে যে দেশটা পরিচালনা করা হয় ভাইয়ারা, এই জন্য সবার কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম।